জয় বড়মার জয়, জয় বড়মার জয়। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে চলে এসেছি নৈহাটি বড়মার কাছে। আজকে কিন্তু আমি একা আসিনি, এসেছে ম্যাডামও। হ্যাঁ, আগেও এসেছি, তখন আর কি দেখানো হয়নি, তাই তো? যাই হোক, কেন দেখানো হয়নি তোমরা সবাই জানো। যাই হোক, এবার আবার এসেছি মায়ের কৃপায়, দুজনে এবার একসাথেই এসেছি। চলো দেখতে থাকো। তো আজকে তো রবিবার, আর রবিবার কিন্তু মনে হচ্ছে একটু ভিড়টা বেশি হবে, আমি জানি না। আর তার থেকেও ওয়েদারটা খুবই সুন্দর, চারিদিকটা মেঘলা মেঘলা ওয়েদার, হালকা হালকা হাওয়া বইছে। এবার ডালা কেনার পালা। প্রথমেই কিনতে হবে আমাদেরকে ডালা। গাইজ, আমাদের ডালা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার চলে এসেছি বরাবর মায়ের মন্দিরের সামনে একদম। লাইন কিন্তু অনেক, এদিকে দণ্ডিকাটাও চলছে দেখতে পাচ্ছি। আর চলো এবার আস্তে আস্তে লাইনের দিকে যাওয়া যায়। এদিকে আসো, এদিকে। প্রচুর ভিড় কিন্তু আজকে দেখা যাচ্ছে। চলো দেখি লাইন কোথায়। বুঝতেই পারছো হালাত খুব খারাপ, কারণ নৈহাটি বাজার কলকাতার সামনে রয়েছি এখন। আর এখান থেকে নৈহাটি বড়মার মন্দিরটা কত দূরে তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো। প্রায় অ্যাপ্রক্স 2 কিলোমিটার দূরে এখন রয়েছি। আর লাইন এখানেও, এই পেছনেও পড়ে গেছে লাইন আরও। মানে আজকে যে কখন পুজো দিতে পারবো, মাকে দেখতে পারবো জানা নেই। ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স নিচ্ছি, কারণ এর আগে হ্যাঁ অনেক এসছি, অনেকবার এসছি আগে। এত লাইন, এরকম লাইন, বিভৎস লাইন দেখিনি কোনোদিনও। বাট সব কিছুরই এক্সপিরিয়েন্স নিতে হয় জীবনে। দেখা যাক কখন শেষ হয়। সত্যি গাইজ, এতটা ভিড় আশাও করিনি। আর এখানে একজনের সাথে কথা হলো, সে বলল যে শনিবার, মঙ্গলবার আর রবিবার এরকমই ভিড় হয়। আর এখন দেখতে পাচ্ছি এই লাইনটা এদিক থেকে এলো, ওই দূরে হচ্ছে বাজার কলকাতা। আর ওখান থেকে এই লাইন এইভাবে এসে আর কি এদিক থেকে ঢোকানো হয়েছে। তো সবে এখনও আমাদের লাইনটা রাখা ওই জায়গাটায়, ওখান থেকে আসতে এখনও অনেকটাই দেরি। তারপরে এই লাইন থেকে এখন, মানে এই গলি থেকে এখন কখন গিয়ে পৌঁছাবো জানি না, দেখা যাক। এবার লাইনে আমি, মানে একা সম্ভব না এই লাইনে দাঁড়ানো। জয়িতা কিছুক্ষণ দাঁড়াক সবাই, তারপরে আবার আমি যাবো, গিয়ে আমি আবার কিছুক্ষণ রেস্ট নেব। প্রচণ্ড রোদ, হাঁটি হাঁটি পা পা। কেমন লাগছে বলো? প্রচন্ড রোদ্দুরটা হঠাৎ করে উঠেছে, প্রচণ্ড রোদ, আর লাইনের কোনো শেষ দেখা যাচ্ছে না। তো এখন রয়েছি পাড়ার মধ্যে, দেখি আর কতক্ষণ লাগে। 2 ঘন্টা হয়ে গেল লাইনে, এখনও জানি না কতক্ষণ লাইন দিতে হবে। তো এখনও দিল্লি বহু দূর, লাইনের আর শেষ হচ্ছে না, আর শেষ হচ্ছে না। এখনও দেখিয়ে দিচ্ছি, জাস্ট দেখে নাও লাইনের অবস্থা। এখনও ওই দূরে যাবে, ওই দূরে গিয়ে তারপরে আবার ডান দিক নিয়ে তারপরে দেখা যাক কতক্ষণে শেষ হয়, কতক্ষণে শেষ হয়। আর এইদিকে এই অবস্থা, জানি না কখন শেষ হবে। গলি ছেড়ে মেন রোডে আবার পদার্পণ করলাম, এখনও জানি না কতটা। তবে আর বেশিটা বাকি নেই, কারণ মেন রোডে উঠলে অল্প একটু এগোলেই মায়ের মন্দির। এখান থেকে যদিও মন্দিরটা দেখা যাচ্ছে না, দেখা যাক কতক্ষণ লাগে। লাইন এইভাবে চলছে, তবে লাইন কিন্তু টানছে, এটা নয় যে একভাবে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। মাঝে মাঝে কিছুটা সময় দাঁড় করিয়েছে, বাট বেশিরভাগ সময় কিন্তু টেনেছে। সে মায়ের মন্দিরে ঢুকতে চলেছি। জয় বড়মা, জয় বড়মা, জয় বড়মা। হ্যাঁ, এখানে এসে আটকে দিল, মায়ের ভোগ হবে, তারপরে আবার গেট খুলবে। আর খালি 1 মিনিট আগে আসতে পারতাম, তাহলেই ঢুকে যেতে পারতাম। মায়ের ভোগ নামছে, দেখতে পাচ্ছে গাইস, মায়ের কিন্তু ভোগ নামছে। জয় বড়মা, জয় বড়মা, জয় বড়মা। অবশেষে আমরা এখন মন্দিরের মধ্যে আছি, এখন মায়ের ভোগ চলছে, দেখা যাক। ভোগ নামলো, শেষ হবে। কালীঘাটের কোনো টাইম সিস্টেম
তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, একদল এইদিকে যাচ্ছে একদল এইদিকে যাচ্ছে। দাও, দিয়ে দাও যেটা, এনাকে দাও, এনাকে দাও, এনাকে দাও, দিয়ে দাও, এনাকে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ, তুমি এই সাইডে থাকো, দিয়ে দেবে। অবশেষে পুজো দেওয়া, অবশেষে পুজো দেওয়া চলছে মায়ের। জয় বড় মার জয়, জয় বড় মার জয়। হয়ে গেছে পুজো দেওয়া। এদিকে আসো, হয়েছে। জয় বড় মার জয়। অবশেষে গাইজ পুজো দিয়ে অবস্থা খারাপ, এখন একটু খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করেই ব্যাস বাস ধরে চলো। অনেকটা দেরি হয়ে গেছে, আর দেরি হয়ে গেলে কিছু করার নেই, তো পুজোটা মানে ভালো দিতে পেরেছি, সেটাই মন্দির বন্ধ হওয়ার আগেই পুজো দিতে পেরেছি। সবাই দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে। আপাতত টাটা।